আপনাকে শুভ নববর্ষ। আপনাকেও শুভেচ্ছা জানাই। দিদি, আপনার কাছে জানতে চাইবো যে আপনারা আজকে মাতৃশক্তি গ্যারান্টি কার্ড প্রকাশ করলেন, ভরসা কার্ড প্রকাশ করলেন, কিন্তু এই বাংলার রাজনীতি তো ভাতা সর্বস্ব রাজনীতি। তৃণমূল কংগ্রেসও ভাতা দিচ্ছে মহিলাদের, সেক্ষেত্রে বিজেপিকে তারা সেই মহিলারা কেন ভরসা করবে? তৃণমূল কংগ্রেস ভাতার জন্য না, কাটমানির জন্য জানা যায়। তৃণমূল কংগ্রেস সহযোগের জন্য না, তৃণমূল কংগ্রেস গুন্ডারাজের জন্য জানা যায়। বিজেপি সরকার যেখানে যেখানে আছে ওখানে ডেভেলপমেন্ট হয়েছে, এটা আমরা এভিডেন্স করে দিয়েছি। তাই পশ্চিমবাংলায় যারা যারা ডেভেলপমেন্ট চায়, যারা যারা চায় ভয় আর গুন্ডারাজের এই রাজনীতিটা বন্ধ হোক, ওরা বলছে এখন কি ভয়টা আউট হবে, ভরসাটা ইন হবে, আর আমরা সবাই বিজেপিকে ভোট করব। আজকে একটা নতুন বছর, এই জায়গায় দাঁড়িয়ে এখন বাংলার ভোটের অন্যতম ইস্যু হচ্ছে আমিষ নিরামিষ। বাঙালিদের এই আমিষ নিরামিষ মানে ভেজ নন ভেজ এই ভয় দূর করতে পারবেন? আই থিঙ্ক কি বাংলার কি বাংলার ইস্যুস কি কাটমানি নিয়েছে তৃণমূল। বাংলার ইস্যু আমি আমার প্রেস কনফারেন্সেও বলেছি, 2014 থেকে 2026 অবধি 7 লাখ কোটি টাকাটা ডিভলভ হয়েছে ট্যাক্স ডেভলিউশনের মাধ্যমে থেকে। গ্র্যান্টস ইন এড পশ্চিমবাংলাকে ভারত সরকার 3 লাখ কোটি টাকা থেকে বেশি এখানে পাঠিয়েছে। আর যে ইন্টারেস্ট ফ্রি বছরের যে লোনটা, ওটা দেওয়া হয়েছে নাগাদ 26,000 টাকা। তো এখন পশ্চিমবাংলার সামনে প্রশ্নটা কি, এই টাকাটা কোথায় গেছে? মানরেগাতে যদি 25 লাখ ফেক জব কার্ডস বানানো হয়েছে, ওটা ধরা হয়েছে, ওই টাকাটা কে খেয়েছে? মালদায় যদি ফ্লাড ভিক্টিমসের টাকাটা দেওয়া হয়েছে, ওখান থেকে যদি কাটমানি খাওয়া হয়েছে, ওই টাকাটা কোথায়? কেন তৃণমূলের নেতাদের বাড়িতে ক্যাশ পাওয়া যাচ্ছে, যেটা নিজে মিডিয়াটা দেখাচ্ছে? তো এই সব বিষয় পশ্চিমবাংলার বিষয়, এই এক একটা বিষয়ের উপরে আলোচনা হওয়া উচিত। কোনো কি মাতৃশক্তি ভরসা কার্ডে আছেটা কি এক্স্যাক্টলি? সব্যসাচী, দেখো, সংকল্পপত্র অনুযায়ী যদি ধরা হয় তাহলে মাতৃশক্তি এই ভরসা কার্ড যেটি আজকে লঞ্চ করা হলো একেবারে আনুষ্ঠানিকভাবে, স্মৃতি ইরানি, শুভেন্দু অধিকারী এবং বিজেপির মহিলা প্রার্থীরা তারা একযোগে এই মাতৃশক্তি ভরসা কার্ড আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন, যেখানে 3,000 টাকার আর্থিক সহায়তা যে কথা সংকল্পপত্রে ঘোষণা করা হয়েছিল। এছাড়াও বাসে মহিলাদের সম্পূর্ণভাবে তাদের যাতায়াত ফ্রি, এবং তার পাশাপাশি বিধবা মহিলাদের জন্য তাদের যে আর্থিক সহায়তা সেটি দ্বিগুণ করা হবে, এবং প্রসূতি মহিলাদের জন্য 21,000 টাকার একটি ভাতা সেটি ঘোষণা করা হয়েছে সংকল্পপত্রে। এই সমস্ত ইস্যুগুলি রয়েছে মূলত নারীর ক্ষমতায়ন বা মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নে আত্মনির্ভর ভারতের যে ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন, তাকে সামনে রেখে এই মুহূর্তে ভোটের বাংলায় কার্যত মহিলা ভোট বা মহিলা নারী শক্তিকে একত্রিত করবার জন্য ঠিক নির্বাচনের মুখে। অনেক ধন্যবাদ কমলাক্ষর। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাই। इलेक्शन का टाइम में कार्ड डिस्ट्रीब्यूशन कर रहा है फाइनेंस मिनिस्टर। आई विल अपील द इलेक्शन कमीशन टू टेक स्ट्रॉन्ग एक्शन अगेंस्ट ऑफ हर and including all who are misleading the power and misusing the power. I have seen their program and they have distributed card today. Why not before election? আমি একটু সম্বিতবাবুর কাছে জানতে যাবো, সম্বিতবাবু বিধিভঙ্গের বিষয়টা কিভাবে আসছে? কারণ তৃণমূল কংগ্রেসও তো তাদের বিষয়ে বুকলেট বিলি করেছে, কার্ডে কি আপত্তি? কার্ডটা কি লঞ্চ করে সেখান থেকে এখনই মহিলারা টাকা পেয়ে যাচ্ছেন, বা তাদের অ্যাকাউন্টে কি এখনো টাকা ঢুকে যাচ্ছে? যদি সেটা না হয়ে থাকে, বা এটা যদি আর প্রতীকী কোনো লঞ্চ হয়ে থাকে, তাহলে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ এখানে তেমনভাবে খাটে না। কিন্তু যেটা বরাবর তৃণমূল কংগ্রেস করেছে, তারা যে এই মহিলাদের ভোট, পশ্চিমবঙ্গে প্রায় 48-49% মহিলা ভোট অ্যাটলিস্ট আগেকার তালিকা অনুযায়ী তাই ছিল, এবং সেইটাকে কিন্তু ক্যাপচার করার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি যে প্রকল্প মহিলাদেরকে নিয়ে বা মেয়েদেরকে নিয়ে, সেইটা কিন্তু খুব খুব ফলপ্রসূ হয়েছে এবং সেইটা কাজ করেছে। সেটা ডিভিডেন্ড কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনে বারবার তৃণমূল কংগ্রেস পেয়েছে। এখন সেইটাকে টেক্কা দেওয়ার জন্য বিজেপির এই যে উদ্যোগ, সেটা স্বাভাবিক একটা স্ট্র্যাটেজি, কারণ তারা এইটা করে মধ্যপ্রদেশ হোক, মহারাষ্ট্র হোক, দিল্লি হোক, বিহার হোক, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই স্ট্র্যাটেজিতেই এখন আপত্তি তুলছে তৃণমূল কংগ্রেস। অনেক ধন্যবাদ সম্বিত বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।